মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ। ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। 4 নাম্বার ওয়া সিয়ামি রমাদান ওয়া ফি রিওয়ায়া ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ, হজ করা। এই হাদিসে হজ শেষে আসছে, 4 নম্বরে আসছে সিয়াম। অন্যান্য হাদিসে 4 নম্বরে আসছে হজ, 5 নম্বরে সিয়াম। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের একটা হাদিস 5 নম্বর বর্ণনা, একদম শুরুর দিকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন্নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারিজান লিন্নাস, মানুষের সামনে একদম খোলা জায়গায় বসা, মানে সবাইরে নিয়ে একদম উন্মুক্ত ভাবে বসা। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি আসছে নবীজির সামনে, সবাই বসা, নবীজির কাছে এক ব্যক্তি আসছে। আসার পরে ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছে। অন্য বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বসার কথাটা এই বর্ণনা নাই, অন্য বর্ণনায় আসছে ফাজালাসা, বসছে। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, সে তার 2 হাঁটুকে একদম নামাজের মতো যেভাবে বসে ওইভাবে 2 হাঁটু করে বসছে। আর অন্য বর্ণনা আসছে তার মাথার চুলগুলা ছিল কালো, পরনে ছিল সাদা পোশাক। এই হাদিস থেকে ইঙ্গিত হলো কালো চুল দ্বারা উদ্দেশ্য যুবক বয়সে বিদ্যা অর্জন করা। কি বয়সে? যুবক বয়সে বিদ্যা অর্জন করা। সাদা পোশাক দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের আমরা যারা পড়াশোনা করি আর কি, পড়াশোনা করার সময়, কোরআন সুন্নাহ শিখার সময় আমাদের খুব পাক সাফ থাকা। তাহলে যুবক চুল, কালো চুল নিয়ে এক যুবক রসুলের কাছে আসছে, চুলগুলা কালো। এর মানে উদ্দেশ্য হলো আপনার যুব অবস্থায় আসলে এলমে দ্বীন শিক্ষা করা। আর এটাই বাস্তবতা। 7 বছর বয়সে যে বাচ্চাগুলা কোরআন মুখস্থ করা সহজ হয়, 70 বছরও এরকম সহজ হবে না, এটা সহজ বিষয়। তো আসছে, আসার পর নবীজির সামনে বসছে। ও আবার বসার স্টাইল পদ্ধতি দেখাইছে। এজন্য উস্তাদের সামনে যখন আমরা ছাত্ররা বসি মাদ্রাসায়, তো আমাদের বসার ধরনটা হবে খুব আদবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রশ্ন করছে। কয়টা? এক যুবক সাহাবীদের সামনে আয়েশা নবীর সামনে বসছে, সাহাবীরা কেউ চিনে না তাকে। কথা বুঝছেন নি? এই যুবক আয়েশা রাসূলের সামনে বসছে, নামাজের মতো পা করে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস। নবীজি জবাব দিলেন মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। কয় জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 1 নাম্বার আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ যে হবে এই কথাটা বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর সকল রসুলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান হবে পরের জগতে, এটা বিশ্বাস করা। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহর সব আসমানি কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। 5 রাসূলকে বিশ্বাস করা। 6 নাম্বার আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন, পরকালকে বিশ্বাস করা। ওই ব্যক্তি, ওই যুবকের প্রশ্ন ঈমান কি জিনিস, রাসূল বললেন মৌলিক 6টা বিশ্বাসের নাম ঈমান। মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান? 6টা। প্রশ্ন নাম্বার 2, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইসলাম, অথবা মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন ওয়া মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মৌলিকভাবে 4টা বিষয় আমল করার নাম হলো ইসলাম। কয়টা?
চারটা ইবাদতের নাম মৌলিকভাবে ইসলাম। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাস? একটু মনে রাখেন পারলে। 6টা মৌলিক বিশ্বাসের নাম ঈমান। 2 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস? রাসূল বললেন 4টা মৌলিক ইবাদতের নাম ইসলাম, যদিও ব্যাখ্যা আছে আর অনেক। নবীজি বললেন আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম হলো 1 নাম্বার, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। কি নামাজ? আমরা সবাই কি মুসলমান? কি বলে? আমরা সবাই কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জন্য আল্লাহর চয়নকৃত, বাছাইকৃত, নির্বাচিত এবং পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। যারা ইসলাম পালন করবে মৌলিক কয়টা কাজ করার নাম? 2 নাম্বার কাজটা কি? ফরজ নামাজ। কি নামাজ? আমি প্রশ্ন করবো না কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এশা সহ, এটা করবো না আমি, কিন্তু যদি করতাম আল্লাহ বাঁচাক। তাহলে আমরা ইসলাম ধর্ম পালন করি। রাসূল বললেন 4টা কাজ করার নাম ইসলাম। 1 নাম্বার আল্লাহর সাথে কোনো কাউকে শরীক না করে ইবাদত করা। 2 নাম্বার নামাজ, ফরজ নামাজগুলা আদায় করা। 3 নাম্বার নবীজি বলেন ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ফরজ যাকাত, নামাজের পরে কি কইছেন? যাকাত। নামাজের পরে কি বলছে দেখেন? যাকাত। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। রমজানের কি রাখা? রোজা রাখা। তো মৌলিকভাবে 4টা কাজ করার নাম বললেন ইসলাম। এগুলো আবার গবেষণা, এগুলোর ভিতরে ঢুকলে আপনার হজের কথা আসবে, আরো ইসলামের আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলা এসে যাবে আপনার। তো এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 4টা কাজ করার নাম ইসলাম। আর মৌলিক কয়টা বিশ্বাসের নাম? ঈমান।